সিম্ফনি ফ্রেমওয়ার্ক এখানে কিন্তু অনেক সিকিউর ফাংশন আমরা সিম্ফনি ডিফল্ট যে বান্ডেলগুলো আছে ইউজ করে আমরা কিন্তু ইউজ করতে পারি। আমাদের এখানে একটা প্যারামিটার আছে যে হোস্ট, সো সমস্ত প্যারামিটার এখানে যে রুটগুলো আমাদের দেখাচ্ছে সমস্তগুলো অ্যানি হোস্টে আমরা কিন্তু রান করতে পারি, সেটা লোকাল হোস্ট হতে পারে, সার্ভার হতে পারে। বাট স্পেসিফিকলি আমরা যদি বলে দিই যে সাপোজ এই ইন্ডেক্সটা, এই ইন্ডেক্স যে পেজটা, দিস ইজ অর্গানাইজেশন ইন্ডেক্স পেজ ফর ওয়েবের জন্য আমরা এটা দেখছি। কিন্তু যখন আমরা এই অর্গানাইজেশনটা মোবাইলে দেখব তখন আমাদের ডিফারেন্টভাবে দেখাতে চাই, তো সেটা আমরা বলে দেবো ইন্ডেক্স ওয়েব না ইন্ডেক্স মোবাইল। তো এখানে জাস্ট আমাদের যেটা হবে যে মোবাইল, সো এখানে আমরা এটাও দিয়ে দিলাম ইন্ডেক্স মোবাইল। সো মোবাইল ইন্ডেক্স হিসেবে এটা আমাদেরকে শো করবে। বাট এখানে আমাদের সে হোস্টটা আমরা এখানে বলে দেবো, আমাদের হোস্ট হতে হবে যে লোকালে আমরা এটা টেস্ট করতে পারবো যে কোনোভাবে, কিন্তু যখন এটা লাইভে যাবে তখন আমরা বলে দেবো। সো লাইভে যেহেতু আমরা এটা দিইনি প্রোডাকশনে, বা লোকাল যে ডোমেনটা আমরা ইউজ করছি সোশ্যাল mgt.test। সো সোশ্যাল mgt.test কীভাবে আমরা ক্রিয়েট করছি লোকালি সেটা আমাদের সেকেন্ড ভিডিওতে আছে, ওটা দেখে নিলে অনেকে ক্রিয়েট করতে পারবেন যে লোকাল সার্ভারে কীভাবে ডোমেন ক্রিয়েট করতে হয়। তো শুধু একমাত্র এই পেজটা রান করবে সোশ্যাল mgt.test হোস্টে, আদারওয়াইজ এটা রান করবে না। তো এটা রান করছে ফর ওয়েব না, এটা হবে মোবাইল। সো আমরা এখানে একটু চেক করে নিই, ইন্ডেক্স মোবাইল, ইয়েস। এখানে কিন্তু আর অ্যানি নাই, এখানে আছে সোশ্যাল mgt। শুধু এই অর্গ মোবাইল যদি আমরা দিই সেই অর্গ মোবাইল হোস্টটা রান করবে সোশ্যাল mgt.test যে হোস্ট, এই হোস্টেই শুধু এই রুটটা কাজ করবে। তো আমরা এটা চেক করে দেখি যে লোকালে আসলে কাজ করে কিনা। লোকালে যদি আমরা দিই মোবাইল, রাইট, org মোবাইল, শুধু org মোবাইল দিলে আমার এখানে কাজ করে, নো রুট ফাউন্ড ফর লোকাল হোস্ট। বাট যদি আমরা mgt দিয়ে দেখি org মোবাইল, সো মোবাইল এখানে কাজ করতেছে। তার মানে আমরা নির্দিষ্ট হোস্ট নামে যেটা থাকবে, অথবা সাবভার্সনে আমরা দেখা যাচ্ছে সাবডোমেনে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা রান করি অনেক পেজ, যেটা হচ্ছে মেইন পেজে রান করবে, মেইন ডোমেনে রান করবে আমাদের মেইন পেজটা, কিন্তু সাবডোমেনে রান করবে আমাদের ইন্ডিভিজুয়াল সাবডোমেনের পেজগুলো। সেখানেও আমরা কিন্তু এইভাবে রুটগুলো এখানে আমরা ডিফাইন করে দিতে পারি। তো এখানে ফ্যান্টাস্টিক জব যেটা সিম্ফনি দ্বারা আমরা করতে পারি। আমাদের এই পেজগুলো রান করার জন্য আমাদের একটা সিকিউরিটি একটা কনসার্ন যেটা আমরা এখানে ইউজ করতে পারি। সাপোজ আমরা যদি এখানে বলে দিই যে এই মোবাইলে যেটা আমরা ইউজ করব, সেখানে আমাদের এটা হবে স্টেটলেস যদি আমরা এখানে বলে দিই ট্রু, তার মানে এখানে আমাদের কোনো কুকিসে সেশন আমাদের এখানে স্টোর করবে না। তো সিকিউরিটি পারপাসে আমরা এটা ইউজ করতে পারি। বাট এটা সিম্ফনি 5 এটা কাজ করবে, সিম্ফনি 4 যেহেতু আমরা ইনস্টল করছি। সো সিম্ফনি 5 এখনও স্টেবল হচ্ছে স্টেবল ভার্সন এখনও যেহেতু ওরা লঞ্চ করেনি, আমরা এই সিম্ফনি 4তে পুরো প্রজেক্টটা করব। সিম্ফনি 5-এ কখনও আমরা যদি লঞ্চ করি সেক্ষেত্রে আমরা এই টেস্টটা করে দেখতে পারি। আমরা কিন্তু এখানে একটা কন্ট্রোলার থেকে আরেকটা কন্ট্রোলারে আমরা যেতে হতে পারি। সাপোজ আমরা এখানে নিউ নামে যে রুটটা আমাদের আছে সেখানে একটা আমরা অর্গানাইজেশন আমরা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর যে অর্গানাইজেশন হলো সেটা আমরা হচ্ছে এডিট নামে আর একটা অর্গানাইজেশনে আমরা এটা পাঠিয়ে দেবো। সাপোজ আমাদের এখানে এডিট করতে হতে পারে। সো আমরা নিউ থেকে এডিটে কীভাবে পাঠাবো, যখন আমরা ক্রিয়েট করলাম নিউ আমাদের কমপ্লিট, দেন ক্রিয়েট হওয়ার পরে এটা এডিট নামে একটা ইয়েতে চলে যাবে। সেটা কীভাবে করতে পারবে, সো আমরা এখানে এডিট দিব, বাট এডিটটা হবে কোন অর্গানাইজেশনটা, যে অর্গানাইজেশনটা রিসেন্টলি আমরা ক্রিয়েট করছি। তো সেখানে আমাদের এখানে একটা আইডি দিতে হবে। ওকে, তো এখানে আমরা অ্যাকর্ডিংলি আমরা এটা রিকোয়েস্ট দিতে পারি, আমরা এখানে আমরা দিতে পারি আইডি। সো এখানে আইডিটা এখানে আমরা পিক করব এবং দেখব যে ওই অর্গানাইজেশনের আইডিটা আমরা পিক করছি কিনা। ঠিক আছে, ওকে। সো আমরা চাইলে এটা সরাসরি নিতে পারি। সো নিউ অর্গানাইজেশন এডিট আইডি, ওকে। সো আমরা টেস্ট করে দেখি, এখানে আমাদের আপাতত মেথডের দরকার নেই, আমরা দেখব যে কীভাবে পাঠাতে পারি। সো এখানে আমরা যখন রিকোয়েস্ট করব নিউ,
এবং সাপোজ আমরা ধরে নিলাম যে এখানে আমাদের কিছু ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পরে এটা আমরা অফ করে দিলাম। ইভেন আমরা চাইলে এটা অফ করে দিলাম। সো কীভাবে আমরা রিএডিট করতে পারি, একটা রুটকে আমরা হচ্ছে কন্ট্রোলারে ক্রিয়েট করে, আমরা রুট ক্রিয়েট করার সময় আমরা ট্রাই কেস এখানে ইউজ করতে পারি। সো পিএইচপিতে ট্রাই কেস আমরা এখানে যারা জাভাতে বা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড কাজ করি, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন আমরা ডেভেলপ করি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট। যখন এটা বড় একটা প্রজেক্ট হবে তখন কিন্তু ছোটোখাটো রুটগুলো কিন্তু আমাদের ফাইন্ড আউট করতে অনেক প্রবলেম হয়। সেক্ষেত্রে আমরা এখানে ট্রাই কেস দিয়ে আমরা কোডগুলোকে লিখতে পারি। এখানে যদি কোনো একটা ইউআরএল সাপোজ আমরা এখানে ক্রিয়েট করব, সেটার জন্য আমাদের দিস, বাট এই দিসটা হচ্ছে এই মুহূর্তে কোনো দিস নাই, যেহেতু আমাদের এখানে অর্গানাইজেশন কন্ট্রোলারের মধ্যে অ্যাবস্ট্রাক্ট কন্ট্রোলারের মধ্যে আমাদের দিসটা আছে, যেটা হচ্ছে আপনি রুট ক্রিয়েট করবে। সো রুট ক্রিয়েট করার জন্য আমাদের অ্যাবস্ট্রাক্ট কন্ট্রোলার এখানে আমরা এক্সটেন্ড করব অ্যাবস্ট্রাক্ট কন্ট্রোলার। সো এখানে ফ্রেমওয়ার্ক কন্ট্রোলার মধ্যে অ্যাবস্ট্রাক্ট কন্ট্রোলার, এখানে আমাদের অলরেডি কন্ট্রোলার ট্রেইট এর মধ্যে আমাদের অল কন্ট্রোলার ডিফল্ট যে ফাংশনগুলো আছে সেগুলো লেখা আছে। এখানে আমাদের দিসের মধ্যে কন্টেনার পাবো, কন্টেনারের মধ্যে আমাদের এভরিথিং অনেক কিছু থাকবে, এটা বাদে দেখবো। এখানে গেট প্যারামিটার, যে প্যারামিটার দিয়ে এর আগে আমরা কাজ করছিলাম, সরি অ্যাট্রিবিউটস অল অ্যাট্রিবিউটসে কাজটা করতেছিল না আমাদের, এই অ্যাট্রিবিউটস দিয়েও আমরা কিন্তু কাজ করতে পারি এখন, যেহেতু আমাদের এখন অ্যাবস্ট্রাক্ট কন্ট্রোলার ফাংশনগুলো এখানে আছে, যেগুলো আমরা অনেক কিছু ইউজ করি, যেখানে রাউটার, স্টাক, এসিপি কার্নেল, সিরিয়ালাইজেশন করতে পারি, সেশনের কাজগুলো করতে পারি এখানে। সো অলরেডি এগুলো ডেভেলপ, এবং টুইক টেমপ্লেট আমরা ইউজ করার জন্য হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট কন্ট্রোলারটা লাগবে। সো এখানে ডকট্রিন ডাটাবেস কানেকশনের জন্য আমাদের অ্যাবস্ট্রাক্ট কন্ট্রোল লাগবে, এবং এখানে ফ্যাক্টরি ফর্মের যে ফ্যাক্টরি আমরা ক্রিয়েট করব, টোকেন স্টোরেজ করবো সিকিউরিটি পারপাসে, সিএসআরএফ এখানে হচ্ছে ক্রস দেখা যাচ্ছে সিকিউরিটি নিয়ে আমরা এখানে কাজ করার জন্য আমাদের এটা লাগবে। সো এখানে যে প্যারামিটার ব্যাগ এবং মেসেজ ব্যাগ এবং কিছু ডিফল্ট মেসেজিং সিস্টেমে আমাদের এখানে কাজ করতে পারি। সো এই সমস্ত ফাংশনগুলো আমরা এখানে অলরেডি বিল্ড মডেলগুলো আমরা এখানে ইউজ করব জাস্ট। তো এখানে আমরা দিচ্ছি দিস জেনারেট ইউআরএল, এখানে জেনারেট ইউআরএল দিয়ে আমাদের জাস্ট নেমগুলো দিতে হবে। সাপোজ এখানে আমরা অফ করে দেখলাম, এখানে আমাদের এডিট অলরেডি এখানে আমাদের একটা এডিট আছে, দিস এডিট আচ্ছা, এখানে যেহেতু আমাদের নেমটা অ্যাড করিনি এডিটের, সো এখানে একটা বড় নেম দেখাচ্ছে। সো আমরা এখানে একটা নেমটা অ্যাড করলাম, এই নেম দিলাম হচ্ছে এডিট। সো এখানে দেখা যাচ্ছে যে অর্গ এডিট নামে আমাদের একটা নেম, যেটা রুট হচ্ছে এটা। সো এই নেমটা আমরা এখানে ইউজ করব বেসিক্যালি। ওকে, অর এডিট, এবং এখানে আমাদের একটা ভেরিয়েবল আছে স্লাগ। সো এই ভেরিয়েবলটা আমরা পাস করব অ্যারের মধ্যে। এই ভেরিয়েবলটা হচ্ছে আমাদের আইডি ইকুয়াল টু সাপোজ 5। সো 5 নামের একটা আইডি আমরা অর্গানাইজেশন ক্রিয়েট করলাম, এবং সেটা ইউআরএলে আমরা ইউআরএলের মধ্যে আমরা এটা রাখলাম। সো ইউআরএল থেকে আমরা রিড করব। এখানে আমাদের আরেকটা হচ্ছে যে যদি আমাদের কোনোভাবে রুটটা ক্রিয়েট করতে ব্যর্থ হই বা এটা যদি না ম্যাচ করে, সেখানে আমাদের একটা রুট দিবে, এবং এটা হচ্ছে কাস্টমাইজ ডিফল্ট নোট ফাউন্ড এক্সেপশনের একটা রুট, আর রুট নো ফাউন্ড এক্সেপশন ইএক্স, সেটাকে আমরা চাইলে এখানে এটা আমরা চেক করে দেখতে পারি যে থ্রো নিউ এক্সেপশন কি, তাহলে আমরা এই ইউরোটা দেখাবে। এরপর আমরা কি করব, এটাকে রিডেট করব, রিটার্ন দিস রিজেক্ট ইউআরএল। আমরা চেক করে দেখি, সাপোজ এখানে আমরা যে নিউ দিলাম, ইয়েস। সো আমরা এখানে নিউ দিচ্ছি, কিন্তু অর্গানাইজেশন 5 নামের একটা ইউআরএল আমাদের এখানে রিডেট করছে, এবং অর্গানাইজেশন 5টা ক্রিয়েট করার পরে। তো এইভাবে বেসিক্যালি আমরা নিউ করব একটা অবজেক্ট ক্রিয়েট করব, এবং অবজেক্টটাকে এডিট নামে আর একটা
রুটে আমরা পাঠিয়ে দিব এবং এটার যে ভেরিয়েবল প্যারামিটার সে অ্যারের মাধ্যমে আমরা পাস করে আমাদের এখানে আরেকটা সিকিউরিটি একটা কনসার্ন যেটা আমরা এখানে ইউজ করতে পারি, যেটা আমি বললাম যে স্কিমাটা হচ্ছে আমাদের অ্যানি, যেটা হচ্ছে HTTP আমরা ইউজ করতেছি। সো আমরা এই এডিট যখন করব নেক্সট টাইমে, এডিটটা আমাদের দেখা যাচ্ছে যে এটা নর্মালি এডিট করতে দিতে যাচ্ছে না, এটা আমরা সিকিউর চ্যানেলে এডিট করতে চাই। যদি এখানে কোনো পেমেন্ট, বিশেষ করে পেমেন্ট মেথড, মানি ট্রানজাকশন থাকে, তখন আমরা সিকিউরিটি কনসার্ন নিয়ে কাজ করি। তো সেক্ষেত্রে এখানে যেটা করতে হবে, একটা স্কিম আমরা এখানে সেট করে দেবো। ডিফল্ট তো আমাদের HTTP থাকে। সো আমরা যদি এডিটের যে ইয়াটা দেখতে চাই, এখানে যদি আমরা দেখতে চাই, তাহলে এডিটে গিয়ে দেখবো আমাদের এখানে HTTP আছে। সো এডিট ফাংশনটা আমরা কিন্তু চাইলে এখানে কিন্তু আমরা ইউজ করতে পারতেছি। বাট যদি আমরা চাই যে না আমরা HTTPS ইউজ করব, তখন কিন্তু আমাদের সিকিউর চ্যানেলে এটা পাস করবে। এডিটটা আমরা যখন HTTPS হবে, তখন কিন্তু নর্মালি আমাদের এটা কাজ করবে না, এটা বলবে যে এটা সিকিউর চ্যানেল, তখন এটা HTTPS এ কাজ করবে। যেহেতু আমাদের HTTPS এখানে ইনস্টল করা নাই এটার জন্য সার্ভারে, যার ফলে এটা কাজ করবে না। তো এটা আমরা সিকিউরলি দেখা যাচ্ছে যে প্রত্যেকটা রুট আমরা এখানে ইউজ করতে পারি। তো এটা ছিল আমাদের রাউটিংয়ের মোটামুটি একটা বেসিক কনসেপ্ট। তো আমরা নেক্সট টাইমে আমাদের যদি আমরা সিম্ফনি ডকুমেন্টারিতে যাই, সেখানে কিন্তু আমরা মোটামুটি সেট আপ এবং ক্রিয়েট পেজ এবং রাউটিংটা আমরা কমপ্লিট করছি। তো আরও ডিটেলস কারো প্রয়োজন হলে রাউটিং পেজে ডকুমেন্টারিতে গেলে এখানে মোটামুটি ডিটেলস দেখা যাবে। সো নেক্সট লার্ন করব সেটা হচ্ছে কন্ট্রোলারের উপরে। সো কন্ট্রোলারের মোটামুটি আমাদের কীভাবে আমরা আরও সফিস্টিকেটলি এবং নাইসলি আমরা হ্যান্ডেল করতে পারি কোডগুলোকে, সেটা আমরা এখানে করে দেখাবো। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য আপনাদের যারা আমাদের ভিডিও দেখতেছেন কন্টিনিউ সাবস্ক্রাইব করে রাখেন, যাতে নেক্সট ভিডিও আমরা আপলোড করলে বা আদার্স কোনো সিম্ফনির অ্যাডভান্স লেভেলের কোড আপলোড করলে যেন আপনাদের নোটিফিকেশনগুলো আসে, আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন। সো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম অ্যান্ড সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।